তাদের নামাজ হবে কিনা? কোন ইমামকে মমতা ব্যানার্জি যে ভাতাটা চালু করেছেন ওয়াকফ বোর্ডের আমাদেরই টাকা, এই ভাতা ছাড়া অন্য কোনো বেতন দেয় না। আর সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ার চাপ দেয় যে ছুটি পাবে না। কথা বুঝতে পারছেন? এগুলো মানুষ হচ্ছে মানুষ নামের জালিম। এ নামাজই নয়, এ হচ্ছে দেখানো নামাজ। আর নামাজ যে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা বলেন তো বাবা, মমতা ব্যানার্জি যে ভাতা চালু করেছে 3000 পায় নাকি? 3000 আবার সংসার চলবে? তাহলে যে মুসাল্লি ওর পিছনে নামাজ পড়ছে ও হারাম করে লজ্জা শরম কিছু আছে যে 3000 সংসার চলবে কি চলবে না? একটা জায়গাতে গিয়েছিলাম বাবা, কমিটিকে ডাকলাম, কত বেতন দেন? বলছে 7000 বেতন দিবি, 7000 সংসার চলবে না, আমাদেরকে শিখাবে। মানে আমি বললাম যে 7000 সংসার চলবে, একটু বাড়িয়ে দেন। যে 7000 সংসার চলবে না মানে সুন্দর সংসার চলবে? আমরা কি জানি না? আমরা কি সংসার করলাম? যটা কমিটি আছো আমার সাথে খালি ঘুরবে, যার সাথে চলো, তোমাদেরকে 7000 নয় 10000 করে বেতন দেবে। তাহলে আমার গাড়িতে বসে থাকবে, যার সাথে নামবে ভালো মন্দ মানুষ খেতে দিবে, মেহমান নামাজি করে খাবে আর পেট ফোলাবে আর ঘুরবে, 10000 করে দেবো চল। তো কমিটির লোক বলছে যে তা কি হয়? হবে না যে তুমি যেখানে 30,000 40,000 টাকা কামাও মাসে, তো তুমি 10,000 টাকাতে যাবে? তো নিজের বেলা আহা আর অন্যর বেলা নাকি বলে লাল মরিচ আর মিষ্টি। তো বাবা, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, একজন ইমামকে উপযুক্ত বেতন যদি না দেন, সেই ইমামের সংসারে যদি অভাব হয়, ছেলে পেলেকে যদি মানুষ না করতে পারে, আপনার দায়ী হবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে। আর এ বেটা শুধু ওই ভাতার টাকা দেয়, ও দেয় না, ওর বাপ দেয় না, আবার ওই যে 5 ওয়াক্তের নামাজই পড়াইতে হবে, ছুটি মিলবে না। মুর্শিদাবাদে একটা ইমাম সাহেব আপনার বৃহস্পতিবারে বাড়ি যায় আর শুক্রবারে সে জুমা পড়ায়। তো স্ত্রীকে ডক্টর বাড়ি নিয়ে যাওয়ার কারণে শুক্রবারে আসতে পারেনি। কমিটি লোক গোটা গ্রাম হাল্লা করে শুক্রবারে মিটিং ডেকেছেন, জুমা ইমাম সাহেব ধরলো না, ইমাম সাহেবকে বাদ করে দেবো, আমরা রাখবো না। তো ইমাম সাহেব বলছেন হুজুর আপনাকে তো বাদ করে দেবো, আপনি কি কিছু বলতে চান? তো ইমাম সাহেব দাঁড়িয়ে বলছেন দেখেন, আমি শুক্রবারে জুমার নামাজ ধরতাম, প্রত্যেক সপ্তাহ ধরি, আমার স্ত্রীকে ডক্টর বাড়ি নিয়ে যাওয়ার কারণে আমি এটা ধরতে পারিনি, ব্যতিক্রম। তো আপনারা যদি এটা না দেখেন, তাহলে আগামী থেকে আপনারা ছক্কা ইমাম রাখবেন, যার ছেলেও থাকবে না, যার বিবিও থাকবে না। হিজড়া ইমামের পিছনে নামাজ পড়বে না, কি বলবো না? বাচ্চা থাকবে না, কাচ্চা থাকবে না, কেউ থাকবে। আর দেখবে যেন আমার মা বাবা মরা থাকে, জিন্দা না থাকে। তাহলে না মা বাবার জন্য বাড়ি যাবে, না স্ত্রীর জন্য যাবে, না বাচ্চা কাচ্চার জন্য যাবে। কবে আমাদের মানুষকে হুঁশ আসবে আল্লাহ জানে। যে ইমাম সাহেবকে গোলাম মনে করে, তার নামাজ আল্লাহ জানে কবুল হবে কিনা। ইমাম সাহেবকে নিজের মাথার তাজ মনে করতে হবে, তাহলে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আজকে আমাদেরকে যার সাথে ডেকেছে, আমার বাপজি মাওলানা মুয়াজ্জেম হোসেন কালিমিকে ডেকেছেন, মাওলানা আবিদুল ইসলাম জামালিকে যার সাথে ডেকেছেন, 10,000 12,000 15,000, আগামীতে শুনেছিলাম আপনারা 40 না 30,000 দিয়ে বক্তা ডেকেছেন। তা আমরা তো অত হাদিস কোরআন জানি না, তাই আমাদের দামটা কম হবে। আর যারা একটু টান টুন দিয়ে বলতে পারে, ওদের দামটা মার্কেটে বেশি। কথা বুঝতে পারছেন? তো আমাদেরকে একদিনকার জন্য ডাকলেন, 2 ঘন্টা বক্তব্য দিব, 10,000 15,000 20,000 দিয়ে দিলেন। আর ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহ আপনাকে 1 ঘন্টা 8 ঘন্টা করে বক্তব্য দেয়, আপনার বাপের, আপনার মায়ের, আপনার 14 গোষ্ঠীর জানাজা পড়ায়, আপনার মেয়েদেরকে পড়ায়, আপনি মাসলা জিজ্ঞাসা করেন, 5 ওয়াক্তের নামাজ তার পিছনে পড়েন। সব করার পর 1 মাস হয়ে যাওয়ার পর আপনি তাকে 10,000 টাকা দেন না। তখন আপনার পেটে ব্যথা, আপনার মাথায় ব্যথা, আপনার চোখে ব্যথা, আপনার নাকে ব্যথা, এগুলো সব হচ্ছে কৃপণতার আলামত আর বুজদিল ব্যক্তির পরিচয়। আমার নবী বলেছেন, যে ব্যক্তি মুমিন হবে সেই ব্যক্তি কৃপণ হবে না, আর যে ব্যক্তি কৃপণ হবে মুমিন হবে না। কথা বলতে মুমিন মানে সাখী, অন্তর খুলে ইমাম সাহেবকে বেতন দেন, অন্তর খুলে। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার রুজিতেও বরকত হবে, আপনার মসজিদেও বরকত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি মনে করছেন 2000 টাকা কম দিব তো 2000 করে বছরে 24,000 বাঁচবে, ওই টাকাতে আপনার বরকত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমিন, আমিন বলেন না বাবা? আমিন। কালকে কিছু কমিটি ফোন করে আমাকে গালি দিতে পারে,